আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ওমরা শেষ, মক্কায় তাওয়াফ করা শেষ, সাফা মারওয়া ঘোরা শেষ। এখন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু তার মধ্যে একটা কাজ হয়েছে। আমার এই ভাই হারাইয়া গেছিল। মোবাইল দিছে একজনের কাছে, টাকা দিছিল একজনের কাছে। তো তার কাছে মোবাইলও ছিল না, টাকাও ছিল না, আকামাও ছিল না, কোনো কিছু ছিল না। তো এখন আমরা তার মুখে শুনবো তার ভিতরে অনুভবটা কেমন হয়েছিল। ভাই, তুমি যে সময় হারাইছিলা সে সময় তোমার মানে কেমন লাগছিল আর কি? সালাম আলাইকুম। আমি যখন কাবাগর তাপ করবার সময় এই সময় আমি হারিয়ে গেলাম। আমার সাথে ছিল 4জন লোক। একজন লোক দেখি সবাই চুমা দিবার লাগে পাত্র, সবাই ওই ইয়া করতেছে। পরে যে একজন আমার হাতে ধরছিল হাত ছেড়ে দিছে। আমার মোবাইলও ছিল না আমার কাছে, এমনকি সৌদি আরবের কোনো নম্বরও আমার মগজত ছিল না। আমি অনেক চেষ্টা করছি বা নম্বর কানেক্ট করতে আমার কোনো মগজতেই নেই নম্বর। পরে ফেসবুক চেষ্টা করলাম, ফেসবুকও কিছু পাইলাম না। আমি মনে করছিলাম আমি এখন আমার আকামও নাই, কিছু নাই, আমার এখন কি হবে। পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছিল। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমার খুব কষ্ট লাগছে। এখন আমার কেউ মনে নাই। এখন তুমি যে সময় হারাইলা সে সময় তুমি কই যাবা না যাবা, তোমার মাথার মধ্যে কি কোনো কাজ করছিনি? না, আমার মাথায় মাঝে কাজ তো করছি না, কোনো কাজ করছে না। আমি কি করবো, আমি টেনশনে। তার মানে তুমি তুমি সাফা মারোয়া ঘুরছো না, 7 পাক দিছো না? না, আমি সাপো মারা ঘুরছি না। ইনশাল্লাহ যদি আবার পরবর্তীতে আসি, ইনশাল্লাহ একটা তোমার মাথার মধ্যে একটা টেনশন ছিল যে আমি আর আগের লোকগুলো খুঁজে বের করতে হবে, তারপরে কি হয় হবে, তাই তো? আমি ভাবছি আচ্ছা ওয়াজ তো করণ যাবো, আমি যদি আল্লাহ নসিবের জোরে আমি আরেকবার আসবো। আমি সবচেয়ে টেনশনের বিষয় ছিল আমার গাড়ি, আমার লোক যাতে আমি পাই, এটাই নিয়ে আমি খুব ইয়ে করছি। এই জন্য আমি আগে বুঝছি এই জায়গায়। আর যাক, ও এতটাই হয়রান হয়েছে আমাদেরকে এখানে দেখার পরে, কি বলবো ভাই, ও নিজে কান দিয়ে দিছে। এতটা হয়রান হয়েছে, হ্যাঁ ভাই, এতটা টেনশনে ছিল, আমাদেরকে দেখা মাত্রই কান দিয়ে দিছে। যাই হোক, পাইছি তারে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। দেখ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমিও সবার জন্য দোয়া করছি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বাপ মাও, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করছি। এই বলে আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম।